হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আমরা এখন সবাই মিলে রেডি হয়ে বের হয়েছি আমাদের বিখ্যাত যশোর বেসপাড়ার ঠাকুরগুলো দেখতে ও তোমাদেরকে দেখা। তো চলো শুরু করি। এটা আমাদের প্রথম ঠাকুর দেখা, যেটা কিনা আমাদের বাসারই পাশে। এটা আগের প্যান্ডেলের পাশেরই একটা ঠাকুর। এবার চলো আরেকটা ঠাকুর দেখে আসি। এটা আরো একটা। এই ঠাকুরটা আমার কাছে অসাধারণ লেগেছে, সিম্পলের ভিতরে অনেক সুন্দর করে করেছে। আর এদিকে তো বালিশ খেলা চলছিল তখন। কিছুক্ষণ এখানে আমরা ছিলাম এবং দর্শক হিসেবে এনজয় করেছি। পরবর্তী প্রতিযোগী বাদ হয়ে গেল। মিউজিক প্লে। ওই যে না বৌদির পাশে ওই যে হ্যাঁ ভালো তো। আচ্ছা মিউজিক বন্ধ হওয়ার পরে প্লিজ কেউ বালিশ করবে না। মিউজিক প্লে। মিউজিক প্লে। সেই স্কুল লাইফে ফিরে গেছিলাম। চলো আর একটা ঠাকুর দেখে আসি। কিছুদিন পরে ইন্ডিয়াদের মতন হয়ে যাবে। হ্যাঁ, মানে সিরিয়াল দিয়ে দিয়ে দেখতে হবে 1 ঘন্টা দাঁড়ায় থেকে। কত সুন্দর। অনেক দর্শনার্থী দাঁড়িয়ে আছে। আপনাদের তারা যাক বাবা, সুযোগ পেয়েছি মায়ের মুখটা দর্শন করার। চলো আরো একটা ঠাকুর দেখে আসি। किसी बात का साथ भोलेनाथ का सर पे मेरे हाथ बोले तेरे आशीर्वाद का।
না দেখতো এখানে আমার নিয়ে জেলাস করে আর জেলাস নাই করতো। চলে এসেছি আরও একটা ঠাকুর দেখতে। শিব ঠাকুর আলো তো অবশ্যই ওকে ওকে সুন্দর। এটা আরও একটা ঠাকুর। দেখো এই পূজা প্যান্ডেলটা কি সুন্দর করে সাজিয়েছে, একপাশে বীণা তবলা এগুলা দিয়ে। এবার ঠিকঠাক দেখা যাচ্ছে, দেখো কি সুন্দর। এই বাড়ি তো চলো আরও একটা ঠাকুর দেখে আসি। কি দেখেছো? বুঝতে পারছি এমনি মাথা করতেছে নাচতে হবে গান না 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 থাক চালায় না এই ঠাকুরটা দেখো, মা কালীর 10টা রূপ আছে। এদেরকে আমরা দশম মহাবিদ্যা নামে চিনি। আমার মনে হচ্ছে এই দশম মহাবিদ্যারই একটা দেবী এখানে তৈরি করা হয়েছে। আর আসবা এই যে আরো একটা ঠাকুর। ওয়াও, এই জায়গার লাইটিংটা দেখো কত সুন্দর। এইখানকার ডেকোরেশনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। ওয়াও, অনেক সুন্দর। আছে কিন্তু হাট থেকে কষ্ট হয়ে যায়।
এই পুজো প্যান্ডেলটা দেখো পুরা আলাদাই। আমি কখনো যশোরের বাইরে পূজা দেখতে যাইনি, যা দেখেছি যশোরের ভিতরে পূজাগুলাই দেখেছি। এটা আমি খেয়াল করেছি যে এখানে আলাদা আলাদা কিছু থিম করার ট্রাই করে, যার কারণেই আমার এখানকার পূজাগুলো খুবই ভালো লাগে। এটা হলো পুজো প্যান্ডেলের গেটটা। এইখানে মায়ের মূর্তি রাখা আছে, আর এ পাশে একটা শিল্পী কর্নার করা হয়েছে। দেখো মায়ের মুখটা কি মিষ্টি। এখানে একটা আই লুক করা হয়েছে। অযথা ভিড় করবেন না, অন্যকে খাবার দেওয়ার সুযোগ করে দিবেন। এই পুজো প্যান্ডেলটায় দুটো গেট করা হয়েছে। আগের গেটটা হলো প্রবেশ গেট, আর এটা হলো প্যান্ডেল থেকে বের হওয়ার গেট। এটা আমার বৌদি। আর এটা আমার বর্মশাই। দেখো অবস্থা। আমি এখানে শিল্পী কর্নারে দাঁড়িয়ে শিল্পী না তুলে কিছু ভিডিও করে নিলাম। এখানে অনেক সময় কাটিয়ে ফেলেছি, চলো আরেকটা ঠাকুর দেখে আসি। এটা একটা বাড়ির পূজা, এটা নতুন করা হয়েছে এখানে এবছর। এই যে আমার নিধি পাখি ডান্স করছে। এই যে আর একটা মন্দির, যেটা কিনা মহাদেবের থিম করা। এই যে আমার ছোট্ট মণিটা। বেশিরভাগ ঠাকুরগুলোর মায়ের মুখ রুদ্রাণী রূপ, কিন্তু এই পুজো প্যান্ডেলটার মায়ের মুখটা কি যে মায়া। চলো এখন মোস্ট পপুলার পুজো প্যান্ডেলটা দেখে আসি। চলে এসেছি। এই প্যান্ডেলটা তো মোস্ট ভাইরাল একটা পূজা প্যান্ডেল, যেটা কিনা মহাদেবের থিম করা হয়েছে। পূজা মানেই যশোর বেশপাড়া প্রতি বছরই কিছু না কিছু আনকমন থিম করার ট্রাই করে, এই কারণেই এখানে পুজো দেখতে খুবই ভালো লাগে।
এখন এসছি একটু বেসপাড়া পুজো মণ্ডপের ভিতরে, একটা প্রদীপ কিনবো এখানে মেলা থেকে। তো এই যে আজকের মতো এটুকুই। আমাকে ভালোবেসে পাশে থাকার জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবা এবং বেশি বেশি করে ভালোবাসা দিবা। বাই। কেমন লাগছে তোমার বলো পুজো? তো চলো টাটা।